একটি ছবি থেকে তার ড্রেসের কালার কিভাবে চেঞ্জ করবেন বা প্যাটার্ন কিভাবে চেঞ্জ করবেন এই বিষয়টির ভিডিও দেখাবো আজকে। খুব চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটি ছবি নিলাম। এই ছবিতে দেখুন ড্রেসটি একটি হোয়াইট ড্রেস আছে। এই হোয়াইট ড্রেসের মধ্যে আজকে আমরা আমাদের কিছু প্যাটার্নকে এনে এই ড্রেসের মধ্যে আমরা বসাবো। তো প্রথমে আমি কিছু প্যাটার্ন নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এরকম একটি প্যাটার্ন আছে। এটা যদিও প্রো ভার্সন, আমি সরাসরি ডাউনলোড করতে পারবো না, তাই আমি এখানে পিন্টারেস্ট অপশনে চলে গেলাম। এখান থেকে সরাসরি টেনে এনে আমার ফটোশপে আমি ছেড়ে দিলাম। তাহলে এটা এখানে চলে আসলো। দেখুন এটা একটি টেক্সচার প্যাটার্ন। এটা আমরা এখন এই ড্রেসের উপর বসিয়ে দেব। তো ড্রেসের উপর বসানোর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ড্রেসটির এই অংশটিকে আমাদের আলাদা করে নিতে হবে। সেটার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে এই ড্রেসের অংশটিকে সিলেকশন করে নিতে পারি, কিংবা পেন টুল দিয়ে আমরা পাত করে নিতে পারি, যেটা আমাদের সহজ হয়। আর আপনাদের যদি আপডেট ভার্সনের ফটোশপ হয় সেক্ষেত্রে আপনারা সিলেক্ট সাবজেক্ট নামে একটি অপশন পাবেন। এখানে সিলেক্ট সাবজেক্ট করলে দেখুন পুরো সাবজেক্টটি একদম সিলেক্ট হয়ে যাবে। পুরো সাবজেক্টটি সিলেক্ট হওয়ার পর এই অংশগুলোকে আমরা বাদ দিয়ে দিব। আমি ল্যাসো টুল ব্যবহার করে অল্টার ধরে ক্লিক করতেছি, তাহলে এই অংশগুলো আমার বাদ হয়ে যাচ্ছে। আমার পুরো সাদা অংশটি সিলেকশন হওয়ার পর জাস্ট কন্ট্রোল জে দিয়ে আমি এই অংশটিকে কেটে নেব। তাহলে দেখুন আমার এইটির মধ্যে শুধু আমার ড্রেসটি আছে। এই লেয়ারের মধ্যে, উপরের লেয়ারের মধ্যে আমি যে ইমেজটা দিয়ে এখানে রিপ্লেস করব হোয়াইট জামার অংশটাকে, সেটা আমার উপরের লেয়ারে রাখলাম। এরপর যে কাজটি আমার করতে হবে, উপরের লেয়ার চোখটা অফ করে দিলাম। এই লেয়ারের মধ্যে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এই কাজটি অবশ্যই করতে হবে, না করলে কিন্তু কাজটি আপনার সম্পূর্ণ হবে না। তো এটা করার পর আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে কিছুটা ব্লার করে দেব। দেখুন আমি গসিয়ান ব্লার দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5-এর মধ্যে রেখে যে কোনো একটা অ্যামাউন্ট রেখে জাস্ট ওকে করে দিলাম। এরপর আমরা এই অংশটিকে একটা সেভ করে নেব। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। র2 নামে আমি এখানে সেভ করব, অথবা এখানে আমি সরাসরি সেভ নাম দিতে পারি ডিসপ্লেস। আমি ডিসপ্লেস নাম দিয়ে এখানে সেভ করলাম। তাহলে এটা আমার ডিসপ্লেস নামে সেভ হয়ে গেল। এরপর যে কাজটা করব, আমরা উপরের লেয়ারটির চোখটা চালু করে দেব, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আমরা ড্রেসের কালার পরিবর্তন করব সেটাকে আমরা উপরে রেখে কন্ট্রোল অল্টার চেপে জি চাপবো। তাহলে দেখুন এটা মাস্ক হয়ে গেছে। যে পরিমাণ জায়গা জুড়ে আমাদের ড্রেসটা আছে ওই জায়গাটার মাস্ক হয়ে গেছে। তো এটা মাস্ক হয়ে যাওয়ার পর এখন কিন্তু হচ্ছে ড্রেসের মধ্যে যে টেক্সচারগুলো ছিল সেই টেক্সচারগুলো দেখা যাচ্ছে না। এইভাবে তো আমরা অবশ্যই রাখতে পারবো না, তাহলে আমাদের এটা ড্রেস হিসেবে মনে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যেটা করব, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে চলে আসব। এখান থেকে ডিস্টর্টে এসে ডিসপ্লেসে চলে যাব। ডিসপ্লেসে এসে এখানে 60 থেকে 70-এর মধ্যে একটা অ্যামাউন্ট রেখে জাস্ট ওকে করে দেব। ওকে করলে দেখবেন আপনি যে জায়গায় আপনাদের ডিসপ্লেস নামে ইমেজটা রেখেছিলেন সেই জায়গাটি ওপেন হবে, বা আপনারা সেখান থেকে দেখিয়ে দেবেন, অর্থাৎ ডিসপ্লেস কোন ইমেজ অনুযায়ী হবে সেটা দেখিয়ে দেবেন। এখানে আমি এই ডিসপ্লেস নামে রেখেছিলাম আমার ফাইলটা, এটাকে আমি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক দিলাম। তাহলে দেখুন এটা ডিসপ্লেস হয়ে গেছে। এখনও ভালোভাবে বুঝতে পারতেছেন না, কিন্তু এটা ডিসপ্লেস হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে মাল্টিপ্লাই দিয়ে দিই, তাহলে দেখুন ইমেজের টেক্সচার, অর্থাৎ ড্রেসের যে টেক্সচার আছে সেই টেক্সচারের ভাঁজে ভাঁজে আমার এটা ভাঁজ হয়ে গেছে। নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন। যদি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি তাহলে এটা বুঝতে পারবেন। দেখুন এই শেপগুলো সোজা আছে, কিন্তু যখন আমি ডিসপ্লেস করে দিলাম তখন দেখুন এই ভাঁজগুলো একদম খাঁজে মিলে গেছে। এরপর এটা মাল্টিপ্লাই করে দিলে সেটা শো করবে। এখান থেকে আপনারা মাল্টিপ্লাই করতে পারেন কিংবা লিনিয়ার বার্ন করতে পারেন, যেটা আপনাদের কালারের সাথে সুইটেবল হয় এমনটা করবেন। সেই সঙ্গে এটাকে সিলেক্ট রাখা অবস্থায় ব্লেন্ডিং অপশনে চলে আসবেন। ব্লেন্ডিং অপশনে এসে এই নিচের অপশনটি যেটা আছে এটাতে অল্টার ধরে ক্লিক করে একটু ফেড করে দেবেন। এখন দেখুন খুব সুন্দরভাবে ড্রেসটা পরা হয়ে গেছে। দেখুন মনে হচ্ছে যেন এই ড্রেসের এটাই কালার। আপনারা চাইলে এভাবে আরও করতে পারেন। আমি এটাকে গ্রুপ করে রাখলাম, সেই সঙ্গে আরেকটা কালার আমি নিয়ে এসে দেখাচ্ছি, তাহলে আপনাদের জন্য বিষয়টা অনেক ক্লিয়ার হবে। আমি আবার এখানে চলে গেলাম, যে কোনো একটি প্যাটার্ন আমি আবার ওপেন করে নেব।
আমার এই প্যাটার্নটা ভালো লেগেছে, এই প্যাটার্নটা দিয়ে আমি দেখাচ্ছি। আমি আবারও পিন্টারেস্টে ওপেন করে নিলাম এবং এটাকে ফটোশপে নিয়ে আসলাম। এটাকে আমি এখানে রাখলাম, যেমন এই প্যাটার্নটা দিয়ে আমি দেখাচ্ছি। তো এবারে আমি নতুন করে পাত করব না, বা এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিলাম এবং গ্রুপের বাইরে বের করে দিলাম। তাহলে এটাকে যেহেতু আমার ডিসপ্লেস করাই আছে, সেক্ষেত্রে শুধু এটাকে সিলেক্ট করে আমি কন্ট্রোল অল্টার জি চেপে এটাকে মাস্ক করে দিলাম। এরপর দেখুন এটা একদম সমান ফ্ল্যাট লাগতেছে। তো এটাকে ডিসপ্লেস করতে হবে। ডিসপ্লেস করার জন্য আমি ফিল্টারে চলে আসবো, এখান থেকে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস, এবং জাস্ট ওকে করে দিয়ে আমি ডিসপ্লেস ইমেজটাকে দেখিয়ে দেবো যে ইমেজের সাপেক্ষে ডিসপ্লেস হবে। দেখুন এটা ডিসপ্লেস হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, এখান থেকে মাল্টিপ্লাই অথবা লিনিয়ার বার্ন যে কোনো একটা দিয়ে দেবেন, এবং ব্লেন্ডিং অপশন থেকে ব্লেন্ডিং অপশন ওপেন করে অল্টার ধরে একটু ফেড করে দেবেন। দেখুন ন্যাচারাল লাগতেছে, একদম ন্যাচারাল। আপনারা চাইলে এভাবে যে কোনো প্যাটার্ন থেকে এটা করতে পারেন। আমি আবার আরেকটা প্যাটার্ন নিয়ে এসে দেখাচ্ছি, আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এই প্যাটার্নটি দেখাচ্ছি। জাস্ট এটাকে নিয়ে আসলাম, ড্রেসটার সমান করে এটাকে একটু বড় করে নিলাম, সেই সঙ্গে কন্ট্রোল অল্টার ধরে জি চেপে এটাকে মাস্ক করে নিলাম, এবং ফিল্টার থেকে ডিস্টর্ট থেকে ডিসপ্লেস করে ওই ইমেজটাকে দেখিয়ে দেব। ডিসপ্লেস হয়ে গেছে। এখান থেকে মাল্টিপ্লাই, দেন ব্লেন্ডিং অপশন থেকে অল্টার ধরে এটাকে ব্লেন্ড করে দেবেন। দেখুন কতটা ন্যাচারাল, প্রত্যেকটাই ন্যাচারাল হয়। আপনারা চাইলে এভাবে যে কোনো ইমেজের ড্রেসের প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলতে পারবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একটু ভুল করবেন না। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কী ধরনের ভিডিও আগামীতে দেখতে চান। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।